নারীদের ব্যাপারে সাধারণ পর্দা ব্যাপক জিনিস, তা হচ্ছে নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ বলেছেন, এর বাইরে আরও বলেছেন। তিনি বলেছেন আল মারআতু আওরা, মহিলা হচ্ছে পর্দা। মহিলা পুরোটাই ঢেকে রাখার জায়গা, মহিলা নিজেকে ঢেকে রাখবে। পুরুষ কতটুকু ঢাকতে হবে যেমন বলে দিয়েছে, মহিলাদের পুরোটাই ঢাকার কথা বলেছে। তারপর শরীয়তে কিছু জিনিসকে আলাদা করে দেওয়া হয়েছে তার চলাফেরার সুবিধার্থে। নারীরা পর্দা করবে, এটাকে কোনো রকমের খারাপ বাক্য বলে অবমাননাকর অবস্থায় নিয়ে যাওয়া জায়েজ নেই। কোনোভাবেই তাদেরকে ভিন্ন কোনো নারীকে পর্দারত অবস্থায় দেখলে তার সম্পর্কে কেউ যদি কোনো উচ্চবাচ্য করে তার ঈমান হারা হয়ে যাবে। কারণ এটা আল্লাহ তাআলার দেয়া বিধান। আল্লাহর বিধানকে কেউ যদি কোনো অবজ্ঞা করে অথবা অবমাননাকর কথা বলে আল্লাহর বিধান নিয়ে, তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য আমাদের জানা উচিত আল্লাহ তাআলার বিধান কি জিনিস, সেটা নারীদের ব্যাপারে কি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন তা আমাদের জানা উচিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে জান্নাতে দিয়েছিলেন, এটা সবাই আমরা জানি। জান্নাতে দিয়েছিলেন আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়াকে। জান্নাতে যখন দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন যে ওই গাছ থেকে তোমরা খেও না। ওই গাছ থেকে তারা খাওয়ার পরেই কি হলো? প্রথম যে কাজটি হয়েছে তা হচ্ছে জান্নাতি কাপড় খসে গেছে, জান্নাতের কাপড় পরে যেতে আরম্ভ করলো। দুজনে লজ্জার ভয়ে কি করবে, জান্নাতের কাপড় দিয়ে লজ্জা ঢাকতে আরম্ভ করলো। তাহলে বোঝা গেল যে লজ্জা ঢাকাটা এটা নবী রাসূলদের সুন্নাত, এটা নবীর, এরা আমাদের বাবা আদম ও হাওয়ার কাজ। তারা সেটা করেছেন কেন? লজ্জাস্থান ঢাকতে হবে। কিছু পাচ্ছে না, কাপড় পরে যাচ্ছে, চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে বড় বড় পাতা দিয়ে জান্নাতের তা দিয়ে গা ঢাকা আরম্ভ করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন যে আদম কি হয়েছে? বলে এই হয়েছে, আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা চাইলে ক্ষমা করে দিলেন। বললেন যে না, তোমাকে ক্ষমা শুধু নয়, দুনিয়ার বুকে চলে যেতে হবে। দুনিয়ার বুকে যদি কোনো আবার সে কাপড়ের অনুভূতি নিয়ে আসতে পারি, কাপড় নিয়ে যেতে পারি, আবার কাপড় পরানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে সর্বপ্রথম, কারণ দুনিয়ার বুকে জোর করে তাকে কাপড় খোলা হয়েছিল। তখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপের জন্য কাপড় খুলেছে। সেজন্য তাকে প্রথম আল্লাহ তাআলা হাসরের মাঠে সম্মানিত করবেন কাপড় পরিয়ে। এর আগ পর্যন্ত কেউ কাপড় পাবে না। এরপরে কাপড় পরানো হবে। জান্নাতে গেলে সব রকমের কাপড় দেয়া হবে। এই কাপড় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কাপড়ের কথাটি উল্লেখ করেছেন, বলেছেন যে জিনা, সৌন্দর্য, সিতরা, ঢাকার জিনিস, এবং সেটা হচ্ছে কল্যাণের জিনিস, তাকওয়ার জিনিস। এতগুলো জিনিস আল্লাহ তাআলা বলছেন এই কাপড়কে। অথচ এই কাপড় খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, কাপড় খোলার জন্য আমাদের সমাজ ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ তাআলা কোনোভাবেই চাননি যে বান্দা উলঙ্গ হয়ে থাকুক। কাপড়ের যে সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। মানুষ বলে আন্নাসু বিল লিবাস, মানুষ কাপড় দ্বারা তার সৌন্দর্য প্রকাশ করে। অনেক কিছু দেখবেন সুন্দর কাপড়ের মাধ্যমে একজন অসুন্দর মানুষও সুন্দর হয়ে যায়, অসুন্দর মানুষও সুন্দর প্রকাশ পায়। এই জন্য কাপড় একটি সৌন্দর্যের জিনিস বলে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম রিশা। হে বনি আদম, তোমাদের জন্য নাজিল করেছি কাপড়। আল্লাহ নাজিল করেছেন। কিভাবে নাজিল করেছেন? কাপড়ের যা যা করা দরকার তা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। এটা হচ্ছে উদ্দেশ্য। ইউয়ারি সাওআতিকুম, যা তোমাদের লজ্জাজনক জায়গা ঢেকে রাখে। খুলে দেয়া ভালো জিনিস নয়। খুলে দেয়া ভালো জিনিস হইলে মানুষ কুকুরকে ভালোবাসত, বানরকে ভালোবাসত, কিন্তু মানুষ কুকুর বানরকে নয়, ভালোবাসে মানুষকে। এবং যার কাপড় বেশি সুন্দর তাকে সেরকম কাপড় কিনে দিয়ে আপনিও দেখতে চান। আপনার স্ত্রীকে সুন্দর কাপড় দিয়ে পরে আসলে আপনারও ভালো লাগে। কেন? সৌন্দর্যের মাধ্যমে সেটা প্রকাশ পায়। এই জন্য লজ্জাস্থান ঢেকে রাখার কথাটা আল্লাহ উল্লেখ করেছেন যে তোমাদের জন্য আমি কাপড়ের ব্যবস্থাপনা করে দিয়েছি, যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে। ওয়ারিশা, যা তোমাদের দেখতে তোমাদেরকে সৌন্দর্য বর্ধিত করবে। অনেক কাপড় পরে মানুষ সৌন্দর্যবান হয়ে যায়, এবং সুন্দর সুন্দর কাপড় এই জন্য
অ্যাডও দেয়া হয় যে অমুকের সুন্দর কাপড় পরছে সেটা, যদিও আমরা অ্যাডের পক্ষে না, আমরা শুধু বলছি এটা যে কাপড় অবশ্যই সৌন্দর্যের একটি সোপান। আমাদের এক ওস্তাদ বলেছিলেন তার শাশুড়ি বেদুইন ছিলেন, তিনি শাশুড়ি বেদুইন নারী তিনি আসছেন, শহরে আসছেন তার মেয়ের কাছে আসছেন। মেয়ে তো শহরে থেকে তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে, মেয়ে টিভি ছেড়ে চলে গেছে, মাকে বলছে মা তুমি বসে থাকো। মহিলা বাইরে গেছে কাজ করতে, আসে দেখেছে মা বাইরে বসে আছে, বলো ভিতরে যাও না কেন? বলে ভিতরে পুরুষ আসলো থেকে যায়, দেখ পুরুষ কিছু নেই, ভিতরে একজন আলোচনা করতেছে, লম্বা আলোচনা করতেছে পুরুষ মানুষ টিভির ভিতরে। মহিলা ওইটা তার স্বাভাবিক সেন্সে বুঝছে যে ওইটা দেখা আমার জন্য জায়েজ নাই, এই জন্য বাইরে চলে আসছে। অথচ তার কন্যা বুঝতে পারেনি, কারণ অতিমাত্রায় সেখানে থাকার কারণে তার মধ্যে সেন্স নষ্ট হয়ে গেছে। আজ আমাদের তা হচ্ছে। একটা বিরাট গোষ্ঠী আছে স্কুল কলেজে আমাদের সন্তানদের পড়ায়, ওখানে মেয়েরা ছেলেরা আড্ডা দেয়। ওইটা কোন দিন জায়েজ হয়েছিল? কে জায়েজ করে দিছে? কে বলেছে আপনার মেয়েকে যে আরেকজনের সাথে আড্ডা দিতে পারবে? কে বলেছে আপনার ছেলে আরেকটা নারীর সাথে বসে গল্প করতে পারবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়া শাইতানু সালিসুহুমা, একজন পুরুষ একজন নারীর সাথে একত্রিত হলে তৃতীয় জন হয়ে যায় শয়তান। এবং সেটা যত কালোই হোক না কেন, যত কুৎসিত হোক না কেন, সেটাকে সে সৌন্দর্যবান করে তুলবেই। 10 দিন যদি কালো লাগে, 11 দিনের দিন সুন্দর লাগবে, সেটাই হয়। এই জন্য একসাথে এই জাতীয় অবস্থায় চাকরি করা নারীদের জন্য কখনো শোভনীয় নয়, পুরুষের জন্য নয়। এটা হচ্ছে আসলে শয়তানের কারসাজি, যে নারীরা যেন জাহিলিয়াতুল উলার মতো অবস্থায় তারা যেন কাপড় খুলে না ফেলে। জাহিলিয়াতুল উলা কি জিনিস? ইমাম ইবনে জারির তাবারি বলেন উম্মতের এই মানব জাতির মধ্যে, মানব জাতি বলা ঠিক আছে, আদম জাতি বলা উচিত। মানব তো নূহ থেকে শুরু হয়েছে, মানব অর্থ মনু, নূহ অর্থ মনুকে নূহ বলা হয়, মানব বলা হয়। আদম সন্তানের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি? ইবনে জারির তাবারি উল্লেখ করেন তার তারিখের মধ্যে যে নারীরা চলাফেরা করতো লম্বা হাই হিল পরে, নারীরা কাপড় খুলে হাঁটা দিত। এইটা দেখে সেই ফিতনার মধ্যে পড়ে গিয়েছিল নারী পুরুষরা। এটা ছিল প্রথম জাহিলিয়াতুল উলা, আদম সন্তানের মধ্যে এটা হয়েছিল। শিরিক হয়নি, কিন্তু এই ফিতনা নারী ফিতনা হয়েছিল, অর্থাৎ কাপড় খোলা ফিতনা তখন আবার তৈরি হয়ে গিয়েছিল শয়তানের প্ররোচনায়। শয়তান যে কোনো মূল্যে একটা বড় অন্যায় করতে চায়, তা হচ্ছে কাপড় খুলে দাও, লজ্জা চলে দাও, এরপরে যাই হোক। এইটার বর্তমান নাম দিয়েছে তারা তাবু ভাঙ্গা। দেখছেন আপনারা কোথাও? নাউজুবিল্লাহ। বিভিন্ন স্কুল কলেজে এবং বিভিন্ন মাদ্রাসায়ও শুনছি তথাকথিত ইউরোপিয়ানদের কিছু পয়সাপ্রাপ্ত কিছু লোক এসে তাবু ভাঙ্গার নাম করে আমাদের ছেলে মেয়েদের লজ্জা উঠিয়ে দিচ্ছে। এগুলি ব্যাপারে আপনারা সাবধান না থাকলে কারা সাবধান হবে? আপনাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে, আপনার নাতি পুতি ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিবে। এই লজ্জা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন তোমার লজ্জা থাকবে না, যা সেটা করতে পারবে। তাই হয় লজ্জা, এই জন্য আল হায়াউ খায়রুন কুল্লু, পুরোটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা সবটাই উত্তম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ লজ্জাশীল, লজ্জাকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আদরাত একজন কুমারী মেয়ে যেরকম লজ্জাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী তার ঘরে যেরকম লজ্জাশীলা, রাসূল সেরকম লজ্জাশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে এটা একটা ঈমানি খাসলত, এটাকে খারাপভাবে তুলে ধরা হচ্ছে। এটার নাম দিচ্ছে তাবু ভাঙ্গা, নাউজুবিল্লাহ। এই সবই হচ্ছে আমাদের ঈমান বিনষ্টকারী জিনিস। এটা থেকে আমাদেরকে সাবধান করতে হবে। ইসলাম যখন এসেছে তখন দেখেছে আরেকটি জাহিলিয়ত চালু হয়েছে আরবে। সেটা কি? নারীদের এই লজ্জাজনক অবস্থা, নারীরা খালি পেটে এবং খালি মাথায়, কাপড়ে কিছু নেই, গায়ে কিছু নেই, এভাবে হাঁটাহাঁটি করছে। এই অবস্থায় আত্মমর্যাদা বোধ যারা আছে তারা চিন্তা করলো নারীদের দ্বারা আমার সমস্যা হচ্ছে, এই মেয়েদের দ্বারা আমার অপমান হচ্ছে। তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারে নারী হত্যায় নেমে গেল, নাউজুবিল্লাহ।
দুই রকমের উল্টো দিকে চলে গেল পুরো। ইসলাম সেটা থেকে তাদেরকে ফিরিয়ে আনলো যে হত্যার বিষয় নয়, নারীকে হত্যা করা যাবে না, তবে নারীকে আগের জায়গায় ফিরিয়ে আনতে ইসলাম সেটা বলছে, সেটা হচ্ছে তার স্বস্থানে ফিরিয়ে আনতে হবে, তাকে ঘরে রাখতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটা কোরআন আয়াত, আমার কথা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম জাহিলিয়াতের মতো এইভাবে কাপড় খুলে, বসনা খুলে, শরীর খুলে বেশি বেরিয়েও না। অধিকাংশ জায়গাতে আপনি দেখবেন যত ফিতনা হচ্ছে কাপড়। এই কাপড় না থাকার কারণেই তাদের উপর অ্যাসিড আক্রমণ হয়। কাপড় না থাকার কারণেই তারে দেখে আশেপাশের মানুষের শির দিতে আরম্ভ করে যুবকরা। কাপড় না থাকার কারণেই তাকে উত্তপ্ত করতে আরম্ভ করে। এটার আরেক নাম দিয়েছে ইভটিজিং। ইভটিজিং নাম দেওয়াটা উচিত নয়। কেন উচিত নয়? ইভ তো হাওয়ার নাম, হাওয়া আলাইহিস সালাম, তারা টিজ করবে কি করে? নাউজুবিল্লাহ। এই জাতীয় নামগুলো দেয়ার ক্ষেত্রে আমাদের বোঝা উচিত কি করছি, বলে উত্তপ্ত করতেছে। ইভটিজিং, হাওয়া আলে, তাই ওই নারীকে কেউ তো নাউজুবিল্লাহ, কার সাহস আছে আমাদের মা সম্পর্কে কথা বলে? কিন্তু আমরা বলে যাচ্ছি অনবরত, জানি না যে ইভ কি জিনিস। কারণ আদম এবং ইভ, আদম এবং হাওয়াকে ইংরেজিতে ইভ বলে, এটাকে ইভটিজিং নাম দিয়েছি। এটা তো ঠিক নয়। এভাবে একজন সম্মানিত নারীর সাথে এই শব্দ যুক্ত করে দেওয়া উচিত নয়। আমাদের মাকে যেভাবে হেফাজত করতে হয়, আপনার সন্তান সন্ততিকে সেভাবে হেফাজত করে আপনাকে চলতে হবে। ইসলাম চেয়েছে ফাসিকদের হাত থেকে নারীদেরকে রক্ষা করতে। ইসলাম চেয়েছে একটা মুক্তাকে হেফাজত করতে, যেই মুক্তা কোনোদিন কেউ মুক্তাকে রাস্তার ধারে ফেলে আসে না। মুক্তাকে কোথায় রাখে? সিন্দুকের ভিতরে রাখে, ঘরের ভিতরে রাখে। একটি কলাও কেউ বাজারে বলে খুলে নিয়ে আসছে, কেউ কিনবে না, বলে যে মাছি বসছে, মশা বসছে, ধুলাবালি বসছে, এই কলা আমি খাবো না। তাহলে কিভাবে আপনি একজন নারীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে খুলে দিতে পারেন মানুষের জন্য? আপনার কি সামান্যতম লজ্জা নেই? আপনার কি সামান্যতম আত্মমর্যাদা বোধ নেই? আপনার সামান্যতম একটু ঘৃণা নেই যে আমার একান্ত জিনিসটা আমি কেন প্রচার করে দেব? আমার মুক্তার মতো জিনিস, আমার সম্মানের জিনিস, মর্যাদার জিনিস কেন আমি মর্যাদাহীন করব? ইসলাম চায় কেউ যেন আপনার স্ত্রীর দিকে চোখ তুলে না তাকায়, কেউ যেন আপনার স্ত্রীকে দেখতে না পায়। দেখতে তার মধ্যে আগ্রহ জাগবে, ফিতনা জাগবে, মারতে চাইবে আপনাকে। বিভিন্নভাবে আজ সমাজে যে সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গাতে দেখছেন অমুকের স্ত্রী অমুকে নিয়ে গেছে, দেখছেন পত্রিকায়ও আসছে, কোপ দিয়ে মেরে ফেলছে। এর কারণ কি? কারণ মুখ খোলা, দেখতে পেয়েছে আরেকজন, তার পছন্দ হয়ে গেছে, এখন সে এটা করবে ওইটা করবে। তাহলে বোঝা গেল সমস্যা কোথায়। কখনো এই দেখাটা অনেক সময় মানুষের জন্য তীরের চেয়েও মারাত্মক হয়ে যায়। কারণ এর কারণে সে পুরো সমাজকে নষ্ট করে দেয়। একটা পরিবার বাস করতে পারে না কোনো এলাকাতে, শুধুমাত্র একটি মেয়ের কারণে। কারণটা মেয়েটা প্রথম ভুল হয়েছে, আপনি মেয়েকে খুলে দিয়েছিলেন রাস্তার পাশে দেখার জন্য, দেখার সামগ্রী বানিয়েছেন, এই জন্য সে অবস্থা হয়েছে। ইসলাম চায় না এই অবস্থা তৈরি হতে। ইসলাম চায় পবিত্র করে রাখতে মেয়েকে, লজ্জাজনক কাজ থেকে দূরে রাখতে, পুরুষের থেকে আলাদা করে রাখতে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন এই জন্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, নবীর স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের স্ত্রীদেরকে, অর্থাৎ কাউকে বাদ দেন, সবাইকে কি বলতে হবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের জেলবাব বর্তমান যেটা আমরা বলে থাকি মেয়েরা গায়ে দেয়, ওইটা পুরোটা কি বোরকা, এটাই জিলবাব, পুরোটা মোটা কাপড় যেটা দিয়ে ঢেকে রাখা হয়, তারা যেন সেটা নিকটবর্তী করে দেয়। কেন নিকটবর্তী করে দেয়? যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা, তারা চিনা যাবে যে এরা ভদ্র ঘরের সন্তান, এরপর এদেরকে কেউ সামনে আগাতে আসবে না। অর্থাৎ তারা কাফের নয়, ঈমানদার, এটা বোঝা যাবে। আর কাফেররা যেভাবে সেভাবে চলতে পারে, কিন্তু ঈমানদার কখনো যেভাবে সেভাবে চলতে পারে না, নারীদের নিয়ে ফিতনা আজ সবচেয়ে বেশি আমাদের সমাজে ঢুকেছে। নারীদের কোনো ফিতনা ছিল না, নারীরা আমাদের অত্যন্ত সম্মানিত জিনিস ছিল।
ইসলাম সম্মানিত জিনিসকে সম্মান করতে দেখিয়েছে, অসম্মান করতে নয়। পুরুষের উপর দায়িত্ব দিয়েছে, নারীকে দায়িত্ব কম দিয়েছে। কিন্তু আমরা নিজেরা নারীদেরকে ঘরের বাইরে করে নিয়েছি। নারী কখনো ঘরে বাইরে থেকে আর্ন করে এনে ঘর চালাবে, ইসলাম এটা বলে নাই। ইসলাম দায়িত্ব দিয়েছে পুরুষকে। পুরুষ যদি আর্ন করতে না পারে, তার নারীর একান্ত প্রয়োজনে শুধুমাত্র বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার খাবার নেই, কি করবে? যেতে হবে। কেউ স্বামী করতে পারছে না, অসুস্থ, যেতে হবে। এটা হলো মূল কথা। কিন্তু আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নারীকে বের করে দিবেন, চাকরির জন্য তৈরি করবেন এবং চাকরিটাকে মুখ্য উদ্দেশ্য করে নেবেন। অনেকে আছে আমার কাছে বলে, মেয়েরা ফোন করে বাবা বিয়ে দিচ্ছে না কেন, পাশ করেছি, চাকরি করব, বাবারে খাওয়াবো, এই জন্য বাবা বিয়ে দিচ্ছে না। বিশ্বাস করুন, এই জন্য আপনি গুনাহগার হবেন। কারণ মেয়েরা চাকরি করার জন্য নয়, মেয়েরা তাদের স্বামীর ঘর সাজানোর জন্য, ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য, ঘরের সন্তানকে দিনের উপর বড় করার জন্য, ঘরের সন্তানকে সঠিক তারবিয়ত দেওয়ার জন্য। এটা হলো নারীদের উপর ইসলামের অর্পিত দায়িত্ব। আপনি এর বাইরে যতটুকু করবেন অতটুকু তাদের উপর জুলুম করবেন, তাদের উপর জুলুম করবেন। নারীরা এই জুলুম থেকে মুক্ত থাকুক, ইসলাম এটা সবসময় চেয়েছে। এই জন্য আমাদের উচিত নয় নারীদের উপরে বড় দায়িত্ব দিয়ে তাদেরকে পর্দা পুষে থেকে বাইরে নিয়ে যাওয়া। সম্মানিত মুসলিয়ানি কেরাম, পর্দা করতে হবে, এটা নারীদের উপর ফরজ, এটা প্রথা নয়। ইউরোপিয়ানরা এটাকে মনে করছে প্রথা। ওরা নিজেদের নারীদের উপর জুলুম করছে। নারী চাকরি করে বাবার হোটেলে, নারী বাইরে আর্ন করে নিজে নিজে খাচ্ছে, তার কোনো বাবার কোনো দায়িত্ব নেই, ভাইয়ের দায়িত্ব নেই। এটা ইউরোপিয়ান সমাজে হতে পারে, আমেরিকান সমাজে হতে পারে, মুসলিম সমাজে সেটা হতে পারে না। মুসলিমরা এটা হতে পারে, মুসলিমরা দায়িত্বশীল হয়, তারা আত্মমর্যাদাবোধ থাকে, তাদের গায়রত থাকে। তারা তাদের কন্যাকে কারোর সাথে কথা বলতে দেখলে তাদের গা গরম হয়ে যায়, শরীর কেঁপে ওঠে। তাদের মেয়েকে, তাদের বউকে কারোর সাথে কথা বলতে দেখলে তারা লজ্জা সহ্য করতে পারে না। এটা ইমানি দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। অনেক মানুষকে দেখা যায় দুর্ভাগ্যবশত তারা স্ত্রীকে আরেকজনের সাথে পরিচয় করে নিয়ে আসে। হ্যাঁ, কিসের পরিচয় করে দিচ্ছেন? কয়দিন পর অপেক্ষা করেন, আপনি যার সাথে পরিচয় করে দিচ্ছেন তার সাথে এই ফিতনাটা জড়িত হয়ে যাবে। ইতিহাস সাক্ষ্য সেটা, এটা লেখা হয়ে গেছে, একটা দুইটা নয়, এরকম বহু কিতাবে বহু ঘটনা লেখা হচ্ছে, যেগুলো সবই পত্রিকাতেও আসে। সর্বশেষ কারণ হচ্ছে এটা যে সে তার স্ত্রীর সাথে পর পুরুষকে পরিচয় করাইতে নিয়ে আসছে। অনেক সময় দেখা যায় মেয়ের বান্ধবী আসছে, মেয়ের বন্ধু আসছে, নাউজুবিল্লাহ। মেয়েরাও বন্ধু হয় নাকি? মেয়ে মানুষের কোনো বন্ধু হতে পারে? মেয়ের মানুষের বন্ধু বান্ধবী হবে, পুরুষের বন্ধু হবে পুরুষ, মেয়ের বন্ধু হবে, মেয়ের বান্ধবী হবে মেয়ে। আসছে, বাবা মা সুযোগ করে দিচ্ছে। আল্লাহে, এটার নামই হচ্ছে দায়ুসিবানা। সেটা দায়ুস জান্নাতে প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা হচ্ছে যে ব্যক্তি বলছে তোমরা গল্প করো, আমি আসছি, আমরা আসছি। ছেলে মেয়েকে ঘরে রেখে দিয়ে গল্প করতে দিয়ে বাইরে চলে গেছে। এটা কোন ইসলাম? এটা কি পালন করছে তিনি? কি মনে করছে উদার? এই উদার শয়তানের উদারতা, শয়তানি উদারতা দেখানোর ইসলামের কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে এই জিনিস থেকে দূরে রাখুন।